অর্ধ দুনিয়ার বাদশা হয়ে চিন্তা করলেন আমি ওই বৃদ্ধ মায়ের বাড়িতে চলে যাই কাজ করে দেওয়ার জন্য। আল্লাহর বান্দা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। গিয়ে যখন আদর্শ গ্রামের বড় বাড়িতে নক দিলেন, ভিতর থেকে এক বৃদ্ধ মা বললেন, কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সরকারি কোষাগার থেকে আসছি আপনার বাসায় কিছু কাজ করে দেওয়ার জন্য, আপনার বাসায় কিছু কাজ করে দেওয়ার জন্য। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসছে, হযরত ওই মা বলতেছে আমার বাসায় কোনো কাজ করে দিতে হবে না, কারণ আপনার আগেই তো একজন আমার বাসায় এসে কাজ করে দিয়ে গেছেন। ওই বাসায় কাজ করতে গিয়েছেন ফজরের নামাজের পরে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন কাজ করতে। ওই দিন বাসা থেকে ফিরে আসছেন, কাজ করতে পারলেন না হযরত ওমর। দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের আগ মুহূর্তে, প্রথম দিন গেছেন ফজরের নামাজের পরে, দ্বিতীয় দিন গেছেন ফজরের নামাজের আগ মুহূর্তে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে প্রথম দিন যাইয়ে যখন কাজ করতে না পারলেন, দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে চলে গেলেন। ফজরের নামাজের আগে গিয়ে বৃদ্ধ মায়ের দরজায় নক করলেন। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে কিন্তু সামনে কথা বুঝবেন না, মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগ মুহূর্তে গিয়ে দরজায় দ্বিতীয় দিন যখন নক করলেন, ভিতর থেকে একজন বৃদ্ধ বললেন, কে? হযরত ওমর বললেন, আমি তো কাজ করার জন্য আসছি। দ্বিতীয় দিন তিনি বললেন, কাজ করে দিতে হবে না, তোমার আগেও তো একজন কাজ করে দিয়ে চলে গেছেন। হযরত তিনি চলে আসলেন। 3 নাম্বার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের ওয়াক্তে গেলেন, গিয়ে বললেন, কে? তোমার বাসায় তো আমি কাজ করে দেওয়ার জন্য আসছি। 3 নাম্বার দিন তিনি তারপরও বললেন, আমার বাসায় কোনো কাজ করতে হবে না, কারণ আপনার আগেই তো একজন এসে কাজ করে দিয়ে চলে গেছেন। এখন সে অবাক হয়ে গেলেন, কি রে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার দিন ফজরের আগে আসলাম, আমার আয়েশা এই বুড়ি বেশে কে কাজ করে দিলেন? মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহকে রাজি খুশি করার জন্য কেমন ইবাদত করতেন। 4 নাম্বার দিন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, 4 নাম্বার দিন বুড়ির বাসায় আর নক দিচ্ছেন না, কারণ হচ্ছে তিনি দেখবেন প্রত্যেক দিন আমার আগে এসে কে কাজ করে দেন। কথাটা বুঝছেন তো আপনারা? 4 নাম্বার দিন হযরত ওমর দাঁড়িয়ে আছেন। যখনই ফজর হচ্ছেন, সময় যখন অন্ধকার কাটায় যখন পরিষ্কার হচ্ছেন, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দূর থেকে কে যেন একজন হেঁটে হেঁটে আসতেছেন। যখনই সামনে আসতেছেন ততই পরিচিত পরিচিত মনে হচ্ছে, যতই সামনে আসতেছেন ততই পরিচিত পরিচিত মনে হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুবার তাকায়া দেখলেন, দূর থেকে যিনি হাঁটে হেঁটে 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 সামনে আসতেছেন কাজ করার জন্য, তিনি আর কেহ নয়, তিনি বর্তমান জামানার খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়া যিনি শাসন করতেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর দিকে জড়িয়ে ধরলেন আর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভাই আবু বকর, আপনি এই বাসায় কেন কাজ করতে আসলেন? আপনি তো প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী হয়ে কেন কাজ করতে আসলেন? আমরাই তো ছিলাম। এই কথা বলতে বলতে তাকাইয়া দেখে প্রধানমন্ত্রী পায়ে কোনো জুতা নাই। এইটাই হলো আসলে আমি বুঝাইতে চাইতেছিলাম, প্রধানমন্ত্রী পায়ে কোনো কি নাই? জুতা নাই। হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আপনি প্রধানমন্ত্রী, আপনি কাজ করতে আসছে, বুঝলাম, আমার পায়ে জুতা কই? মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ভাই ওমর শোনো, আমি এই বৃদ্ধ মায়ের বাসায় কাজ করতে আসি ফজরের নামাজের অনেক আগ মুহূর্তে। তখনকার জায়গা ছিল, রাস্তাগুলো ছিল পাথরের, আর আমাদের বর্তমানে যেই জুতাগুলো রাবারের ছিল, স্লিপ রাবারের যেই সফট জুতাগুলো, এই জুতা ছিল না, তখন কাঠের খরম ছিল। হযরত আবু বকর বলেন, ভাই ওমর, আমি যদি এই বুড়িমার বাসায় ফজরের নামাজের আগে কাজ করতে আসি কাঠের জুতা পরে, এই পাথরের রাস্তা দিয়ে খট খট শব্দ হবে, দুনিয়ার মানুষ আমায় দেখে ফেলবে, আর দুনিয়ার মানুষ আমায় দেখে বলবে, দেখো কত ভালো বাদশা আমরা পাইছি, কত ভালো প্রধানমন্ত্রী পাইছি, প্রধানমন্ত্রী হইয়াও বুড়ির বাসায় কাজ করতে আসে, মানুষ আমায় দেখে ফেলবে। আমি তো মানুষকে দেখানোর জন্য কাজ করতে আসি না, আমি তো আল্লাহকে দেখানোর জন্য আসি, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আসি। এই জন্য অর্থ দুনিয়ার বাদশা হইয়াও জুতা খুলে ফজরের নামাজের
আগে হেঁটে হেঁটে মালিককে রাজি খুশি করার জন্য কাজ করতে আসছেন। এই জন্যই তো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কদম দিবেন যেখানে আল্লাহ রাজি খুশি আছেন দিবেন, আল্লাহ রাজি নাই, আল্লাহর হুকুম নাই তেন নাই। ইতিহাসের পাতায় খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই, অল্প সময় মাহফিল প্রতি বছর আসবে না, খুব মনোযোগ দিয়ে অল্প সময় কথা শুনবেন। ইতিহাসের পাশে একজন বাদশাহ আছে, ওই বাদশার নাম হলো নাসিরউদ্দিন। কি? নাসিরউদ্দিন। ওই নাসিরউদ্দিন তার রাজপ্রাসাদ একদিন বসে আছে, তারই একজন ভক্ত ওই বাসায় গেলেন, গিয়ে বলতেছেন, বাদশাহ আপনার বাসা তো অনেক সুন্দর চমৎকার, আমি একটু ঢুকি? বলে ঢুকো, তুমি তো আমার কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ, ঢুকো। ঢুকলেন, ঢোকার পরে দেখেন যে আয় হায়, বাচ্চার বাসায় তো একদিকে স্বর্ণ সাজানো আছে, কিছু স্বর্ণ আছে, একদিকে কিছু রূপা আছে, একদিকে কিছু হীরা মানিমুক্তা আছে, কিছু দিকে ওই যে খাবার সাজানো আছে, সুন্দর সুন্দর ফার্নিচার সাজানো আছে। আপনারা আমার কথা বুঝতেছেন তো? ফার্নিচার সাজানো আছে। আমি বলতেছে, বাচ্চা আপনার বাসা তো অনেক সুন্দর চমৎকার, গ্রাম্য মানুষ গরিব মানুষ গেছে, চমৎকার। বাদশা বলতেছে, তুমি যে আমার প্রশংসা করলা, তাহলে তোমাকে একটা অফার দেই, আমি তোমাকে একটা চান্স দেই, সুযোগ দেই। কি সুযোগ? তুমি আগামী শুক্রবার আসবা আমার বাসায়। কথার কথা, আগামী শুক্রবার আসলে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টার সময় এই আমার রাজপ্রাসাদের প্রত্যেকটা গেট ওপেন থাকবে, তুমি ঢুকবা, 1 ঘন্টা যা খুশি ইচ্ছা তুমি নিয়ে যাবা, তোমাকে কেউ বাধা দিবে না। সে তো বড় খুশি হয়ে গেছে, আয় হায় 1 ঘন্টা সময়। আর বাদশা তার যে দারোয়ান তাকে বলছে, শোনো এই লোকটা আগামী শুক্রবার দিন আসবে, 1 ঘন্টা সময় ওপেন করে দিবা দরজা, সে যা খুশি তাই নিবে, তুমি কোনো বাধা দিবা না। যেই কথায় সেই কাজ, আল্লাহর বান্দা বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পর আগামী শুক্রবার, 1 দিন 2 দিন, শুক্রবার যিনি চলে আসছে, ওই দিন ঠিক সকাল 9টা বেজে আল্লাহর বান্দা চলে আসছে এই বাদশার বাড়ি। সম্মানিত মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিবেন। বাদশার বাড়িতে যখন আসছে সকাল 9টায়, দারোয়ান ওপেন করে দিছে, আল্লাহর বান্দাও বাদশার বাসায় ঢুকে গেছে। এখন বাদশার বাসায় ঢুকে চিন্তা করতেছে, আমি কি নিব? 1 ঘন্টা সময় যদি টাকা পয়সা মণিমুক্তা স্বর্ণ অলংকার নেয়, তাহলে কি আপনি কি মনে করেন তার জীবন যায়া, তার ছেলে মেয়ে নাতি যায়া অনেক পুরুষ চলে যাবে না? সে এবার চিন্তা করতেছে, আমি তো বাদশার বাসা থেকে এত কিছু নিব, কিন্তু যে সুন্দর সুন্দর ফার্নিচার সাজানো, চেয়ার সাজানো, এগুলো আমি কেমন নিব? এগুলো তো বসতে করে নেওয়া সম্ভব না। তাহলে একটা কাজ করি। কি কাজ? সময় তো আমার 1 ঘন্টা, আমি 50 মিনিট এই সুন্দর নরম জাজিম বিছানায় আমি ঘুমাই, শেষে 10 মিনিটে আমি কি করব? ইচ্ছা মতো আমার যা কিছু দরকার বস্তু ভরে আমি নিয়ে যাব। আপনারা কি বলেন, 10 মিনিট কি কম নেওয়া যাবে নাকি? অনেক নেওয়া যাবে, অনেক নেওয়া যাবে। আল্লাহর বান্দা কৃষক মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ, অনেক পরিশ্রমী মানুষ, চিন্তা করলাম একটু ঘুমাই। নরম বিছানা জাজিম পাইয়া ওই যে 9টার সময় ঘুম দিছে, 10টা তো বেজে গেছে, দারোয়ান যায়া লাঠি দিয়া বাঁশি দিছে, এই মিয়া উঠো না, তাড়াতাড়ি উঠো, 10টা বেজে গেছে, আমার তো চাকরি থাকবে না, আমি তো 10টায় গেট ওপেন ছিল, আমি গেট বন্ধ করে দিব। এখন তো লাফ দিয়ে উঠে বলতেছে, আয় হায় কি অবস্থা, আমার 10টা বেজে গেছে, আমি তো কিছুই নিলাম না। বলছে, বাদশাহ হুকুম করে দিছে 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা সময় তুমি থাকতে পারবা, এরপরে 1 সেকেন্ডও তুমি থাকতে পারবা না, লেকিন তোমার এখন বের হয়ে যেতে হবে। আল্লাহর বান্দা কান্নাকাটি করা শুরু করলো, আয় হায় আফসোস, আমি কি করলাম, আমি কি করলাম, আমি 1 ঘন্টা সময় যদি 50 মিনিট না ঘুমিয়ে 1 ঘন্টা সময় ইচ্ছা মতো নিতাম, ওই যেগুলো নিতাম ওইগুলো বিক্রি করে ওই টাকা পয়সা দিয়ে এর চেয়ে বাচ্চার চেয়ে আরো সুন্দর সুন্দর জাজিম কিনতে পারতাম। সম্মানিত মুসলমান ভাইরা, আমি এই ঘটনা আপনাদেরকে কেন বললাম? যারা বলেন ইবাদত করার সময় হয় নাই, আল্লাহ গোলামি করার জন্য বানাইছেন, এই তো মাত্র 15 বছর হইল, মাত্র 30 বছর হইল, ইবাদত আর একটু পরে করব, 40 বছর হয়ে গেছে, এরপর যদি ডাকি তাকে ইবাদতের লাইনে, সে বলে হুজুর আর একটু সময় দেন, আমি একবারে হজ করে হাজী সাহেব হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, এই শয়তানের ধোকার মধ্যে যারা পড়ে আছি আমরা, এই বাদশার ঘরে 50 মিনিট ঘুমাইতে যাইয়া 1 ঘন্টা যেমন কেটে গেছে, কিছুই নিতে পারে নাই। এই আল্লাহর বান্দা, এই ধোকার মধ্যে যারা আমরা আছি, আমরাও 50 বছরের হিসাব করতে গিয়ে হঠাৎ একদিন আজরাইল চলে আসবে, দুনিয়া থেকে কিছুই কামাতে পারবো না, আখিরাতের জামায় যাইয়ে দেখা যাবে আমলনামা শূন্য। এই জন্য ইবাদত বন্দেগী কি ভাই আরো আগামী নাকি আজকে থেকে? আরে আজকে থেকে না এখন থেকে, বলেন না, এখন থেকে ইবাদত বন্দেগী
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত বন্দেগী এখন থেকে, কখন আজরাইল চলে আসবে জানা তো যায় না, মৃত্যু তো অনেক কাছে। রাহমাতুল লিল আলামিন বলেন হযরত আলীকে, তুমি বলো না মৃত্যু তোমার কতটুকু কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুকে আমি এত কাছে মনে করি, আমি ফজরের নামাজ আদায় করলাম, আমার সন্দেহ হয় আমি মনে হয় জোহরের নামাজ আদায় করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন বললেন, আলী না না, মৃত্যু তো এতটাও দূরে নয়, বরঞ্চ তুমি বলো আমি নামাজে বসে ডানে সালাম ফিরাইলাম, সন্দেহ হয় বামে সালাম ফিরাতে পারবো কিনা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী হতে নৌকা চালাও ওহে মাঝি ভাই, মেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই ফকির, সন্ধ্যা বেলা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। ফেরাউন সে নিজেই তো থাকতে পারে নাই, যিনি নিজেই খোদা দাবি করছিলেন। আরে ফেরাউন যেখানে থাকতে পারে না, নমরুদ যেখানে থাকতে পারে না, কারুন যেখানে থাকতে পারে না, হামান যেখানে থাকতে পারে না, আবু জাহেল আবু লাহাব যেখানে থাকতে পারে না, এই সমস্ত জালেম যারা পৃথিবীর বুকে খুব শ্রেষ্ঠ জালেমদের মধ্যে অন্যতম ছিলেন, এরাই যদি দুনিয়াতে না থাকতে পারে, আমি আপনি থাকতে পারবো কি বলেন? আমি আপনিও থাকতে পারবো না। তারা যেমন চলে গেছে আমাদেরও চলে যেতে হবে। আমাদের উচিত হবে আমাদের সময় হায়াতে জিন্দেগিতে যতদিন আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকা যে সময়, এই প্রত্যেকটা মুহূর্তকে আমাদেরকে কাজে লাগানো। এই প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা কি হয়ে যাব ভাই? সফল কাম হয়ে যাব। আমাদের জিকির দিয়ে, আমাদের নামাজ দিয়ে, আমাদের তেলাওয়াত দিয়ে, আমাদের প্রত্যেকটা সময়কে, আমাদের জবানকে জিকরুল্লাহর জবান বানাতে হবে, জিকির দিয়ে সাজায় নিতে হবে। একটা সময় মুসলমানের 1 সেকেন্ড সময় কখনো কি হইতে পারে না, বৃথা যেতে পারে না। মুসলমানের প্রত্যেকটা সময়, মুসলমান শুয়ে আছে জবানে জিকির থাকবে, দাঁড়িয়ে আছে জিকির থাকবে, বসে আছে জিকির থাকবে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। মুসলমানের সব সময় যেন জিকির দিয়ে সাজানো থাকে, কোরআন তেলাওয়াত থাকবে জবানের মধ্যে, সব সময়ের জন্য জবানের মধ্যে জিকির থাকে। কিন্তু আজকে আমাদের মুসলমান, আমরা যে মুসলমান, আমাদের জবানে তো এটা নাই। আমাদেরকে ফেসবুক ইহুদি নাসারা ঢুকাই দিয়েছে, জবান থেকে জিকির শেষ। গিবাদ আর শিকায়াত ঢুকাই দিয়েছে, জবান থেকে জিকির শেষ। পরনিন্দা জবানের মধ্যে শয়তান ঢুকাই দিয়েছে, আমাদের জিকির শেষ। বাংলাদেশের মধ্যে অনেক বড় একজন মুফতি ছিলেন, যাকে বলা হয়তো মুফতি আজম রহমাতুল্লাহি আলাইহি। ওলামায়ে কিরামের মুখে আমি শুনেছি, ওলামায়ে কিরাম বলেন যে মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি ওই ফয়জুল কালাম লিখছেন মেখলের, হুজুরের কবরের কাছে আমি গিয়েছি। কবরটা ছোট্ট, দেখতে মনে হয় একটা বাচ্চা মানুষ ঘুমিয়ে আছে। আসলে এলেমের লাইনে হুজুর যে কত বড় ছিলেন তা আমার মতো মানুষ বলে বোঝাতে পারবে না। ওলামায়ে কিরাম বলছে, বাংলার জমিনে মুফতি আজমের মতো এত বড় মুফতি এর আগে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেন না। মুফতি আজম রহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, তিনি বলেন, আবে জমজম খুরদা বোদম আবে শুরা কে খুরম, আবে জমজম খুরদা বোদম আবে শুরা কে খুরম, বাদশাহী করদা পোদম পাঁচো পানি কে কোনাম। ওগো মুসলমানেরা, তোমাদের তো কথা ছিল, তোমরা বাদশাহী করবা, তোমরা কেন ভারতের দালালি করো? ওগো মুসলমানেরা, তোমাদের কথা ছিল তোমরা বাদশাহ হবা, তোমরা কেন চকিদারি করো? ওগো মুসলমানেরা, তোমাদের কথা ছিল তোমরা বাদশাহী করবা, তোমরা কেন আমেরিকার পা চাটো, আমেরিকার গোলামি করো? ও মুসলমানেরা, তোমাদের তো কথা ছিল তোমরা জমজমের পানি পান করবা, তোমরা কেন শরাব পান করতেছো? ও মুসলমানেরা, তোমরা তো এক সময় হাউজে কাউসারের পানি পান করবা, তোমরা তো এক সময় আবে হায়াতের পানি পান করবা। তোমাদের জবানের মধ্যে তোমরা এই পবিত্র জবানকে মিথ্যা শিকার দিয়া কেন মুছতেছ? আমাদের জবানের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে বর্তমানে নেশা, আমাদের
যেই অপবিত্র খাদ্যদ্রব্যগুলো এগুলো দিন দিন কমতেছে না বাড়তেছে বলেন তো ভাই? দিন দিন বাড়তেছে। ছোট ছোট বাচ্চা 15 বছর বয়স, 12 বছর বয়স, তার নেশা করার পরে তার যে চেহারা, যে অবস্থা, এই চেহারা দেখলে অন্য বাচ্চা ভয় পায়। হ্যাঁ, সত্যি ভয় পায়। এই যে গত কয়েকদিন আগে আমাকে এক বাচ্চা নিয়ে আসছে মসজিদে, রাত্রবেলা হুজুর বাচ্চা ঘুমাইতেছে না, ভয় পাইছে। আমি বললাম যে কি ব্যাপার, কি দেখে ভয় পাইলো? গ্রাম অঞ্চলে তো বিভিন্ন জিনিসে ভয় পায়, ঢাকা শহরে তো এরকম ভয় পাওয়ার কথা না। হুজুর আমারই একটা ভাতিজা আছে, ও হঠাৎ করে বাসায় ঢুকছে, ওর চেহারা এমন ভয়ঙ্কর, এইটা দেখে আমার ভাই, আমার এই বাচ্চা ভয় পাইছে। বাচ্চা কি কইছে? ভয় পাইছে। কেন? হুজুর ওর চেহারা এমন ভয়ঙ্কর অবস্থা, ও নেশা করে তো করতে করতে এমন ভয়ঙ্কর হয়ে গেছে, চোখে দেখলে মানুষ ভয় পায়। এখন আমরা মুসলমান, আমরা খাবো আবে হায়াতের পানি, আমরা খাবো জমজমের পানি, আমরা খাবো হাউজে কাউসারের পানি। এই জবান যদি মিথ্যা দিয়ে, শিকায়ত দিয়ে, মানুষের পরনিন্দা করে, আর এই সমস্ত আজেবাজে খাবার খেয়ে আমাদের এই জবান যদি নাপাক করে ফেলি, তাহলে এই জবানের মধ্যে কি আল্লাহ তাআলা নিয়ামত ঢুকবে বলেন? বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, কত নাম। ওই একটা নাম নাকি আছে ডাইল, বুঝছেন? আসলে বোঝানোর জন্য বলতে হয়, একটা নাম নাকি আছে নেশার ডাইল, মানে এইটা খাই নাকি হুজুর নেশা হয়। আমি 2016-তে এসএসসি দিছি, আপনাদেরকে বলি, আমরা তো আমার এলাকার মানুষ। 2016-তে ছিল আমার এসএসসি, আমি এসএসসি দিই 2016-তে। 2016-র আগে কোন কারণবশত ওই আমি বাসায় থাকতে পারতেছি না, বাড়িতে থাকবো না। আমি, আমার বাসা হলো পিরোজপুর সদরে, একদম পিরোজপুর সদরে। কোনো কারণবশত বুঝলেন 2012-13 সাল তো বাংলাদেশে ছিল একদম কি যে অবস্থা, কারো ফাঁসি দায় হইতেছে, কারো মারিয়ে ফেলাইতেছে, কি এক অবস্থা। তো 12-13 সালের পরে বাসায় থাকতে পারতেছি না, তো সিদ্ধান্ত হইলো যে তুমি বাসায় থাকা যাবে না, দূরে কোথাও যাও। সভাপতি সাহেব, ওই যে আপনারা হয়তো অনেকে চিনবেন, চল্লিশা নামে একটা বাজার আছে পিরোজপুর থেকে ভিতরে, খুব বিখ্যাত একটা বাজার চল্লিশা। তো চল্লিশা শাহী মসজিদ আছে, বড় মসজিদ। আমি তখন থেকে ওই মসজিদে খেদমতে ছিলাম প্রায় 1-1.5 বছর। তো রাতের বেলা মসজিদের তো নিয়ম হইল কি, আমাদের সমাজে যেরকম চলে, মসজিদে যিনি ইমাম থাকে তাকে তো খাবার দাবারের ব্যবস্থা করা হয় প্রত্যেক বাসা থেকে এক এক দিন, সাধারণত এরকম হয় না? তো ওই মসজিদেরও নিয়ম এমনই ছিল। এমন ছিল কি, প্রত্যেক বাসা থেকে এক একদিন খাবার নিয়ে আসতো। তো একদিন হঠাৎ করে আমার এক পরিচিত ভাই, খুব কাছের মানুষ, সে আইসে বলতেছে আমাকে, ভাই আসলে তো নিয়ম ছিল বাসা থেকে খাবার নিয়ে আসবো, কিন্তু বাসায় কেউ নাই, সবাই চলে গেছে। তো আপনি যদি কিছু মনে না করেন, এই মোটরসাইকেল আছে, আমরা 2 ভাই বাসায় যাই, খাবার দাবার খেয়ে আপনাকে আবার দিয়ে যাব। তা আমি তো বললাম যে ভাই, যে আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে আবার চলে আসবো। গেছি, খাবার দাবার খাইলাম, খাওয়া দাওয়া করলাম। এরপরে খাওয়া দাওয়া বিভিন্ন কি দিয়ে যেন করছিলাম, কিন্তু আমার এতটুকু মনে আছে যে খাবার শেষে ডাল খাইছিলাম, ডাল, মানে খাবারের শেষে ডাল দিয়ে খাবার খাইছি। তো সে বলতেছে আপনাকে আগেই দিয়ে আসি। আমি বললাম যে না, আগেই দিয়ে আসতে হবে না, রাত্রে খাবার খাইছি, আমি হেঁটে হেঁটে মসজিদে চলে যাই, মসজিদ কাছে। ভাই আমি মসজিদে আসতেছি, হেঁটে হেঁটে আসতেছি, হঠাৎ করে দেখলাম যে মসজিদের সামনে ওই চল্লিশা বাজারে যারা গিয়েছেন তারা দেখবেন, ওখানে একটা 4 মোহনী আছে, একটা 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে দেখলাম কি 2-3 জন মিলা একটা তারের খাম্বা, তারের গাছ আর কি, আল্লাহ, খাম্বা বললে তো আবার অনেকে ভয় পায়, মানে অনেকে সমস্যা হয়ে যাবে। খাম্বা বলছি দেখি আপনারা অন্য লাইনে কিছু নিয়েন না, খাম্বা টাম্বা বললে আবার সমস্যা হয়। খাম্বা বলতে তারের খাম্বা কি, তারের গাছ। খাম্বা বলছি দেখি অন্য লাইনে কেউ নিয়েন না। তারের গাছ ধইরা 2 জন ছেলে ধাক্কা দিতেছে, সভাপতি সাহেব, তারের খাম্বা ধইরা ধাক্কা দিতেছে, আর বলতেছে যে এইটা নদীর মাঝখানে কেন, এটা আমরা বাজারের মধ্যে নিয়ে যাই। তারের গাছ কোথায়? বাজারের মাঝে। সে দৌড়ে ধাক্কা দিতেছে আর বলতেছে কি, নদীর মাঝে কেন, বাজারের মধ্যে নিয়ে যাই। তা আমি দেখি, একটু কৌতূহল হলো যে কি ব্যাপার, তারের গাছ ধরে কেউ ধাক্কা কি করে। পাশে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা? হুজুর ডাইল খাইছি। কি কয়? ডাইল খাইছি। তাই বললাম যে ভাই ডাইল তো আমিও এই কেবলমাত্র খাই আসলাম খাবারের পরে, আমি তো এই কেবল ডাইল খাইয়ে তারপরে আসলাম, তো আমি তো এমন করতেছি না, এই এমন করতেছে কেন? পাশে একজন মহাপাতের লোক আইসা বলে, হুজুর আপনার রাত্রবেলা চইলা যান, আপনার পরে একসময় বুঝামো ডাইল কিরে। কিন্তু ভাই বিশ্বাস করেন, রাত্রে আমার ঘুমায় না। মানে এটা আমি ছোটবেলা থেকেই কেমন যেন একটা কৌতূহল থাকে আমার মধ্যে, কোন একটা বিষয়ের শেষ পর্যন্ত না জানলে আমার রাত্রে ঘুমায় না। বিশ্বাস করেন ভাই, রাতে ঘুমায় না। তারপরে কষ্ট করে রাত কাটাই দিলাম। ফজরের নামাজের মুসল্লির মধ্যে থেকে 1-2জনকে ডাকলাম যে রুমে আসেন তো, আমার কথা বলতে হইব, জানতে হইব যে ডাইল জিনিসটা কি। আমি তো রাত্রে ডাইল খেয়ে আসলাম, আমি তো এমন করি না। পরে একজনে কইলো, হুজুর ডাইল তো আসলে জিনিস, আপনি যেটা বোঝেন ওইটা না, ডাল তো অন্য একটা খাবার আছে, যেটা হলো নেশা, খেলে পোলাপান এমন করে। তখন বুঝলাম যে আরে ডাইল নামেও নাকি নেশা আছে, যা বাঙালি মুসলমান খায়।
যাই হোক, বুঝাতে চাইছিলাম এই যে নেশাদ্রব্য দিয়ে আমাদের যুবক সমাজ ছেয়ে গেছে, এখান থেকে ফিরে আসতে হবে। কারণ এই জবান বড় পবিত্র জবান, এই জবান আমরা কোরআন তেলাওয়াত করি, এই জবানে আমরা জিকির করি, এই জবানকে আবার মালিককে ডাকি। এই জবানে এই সমস্ত কোনো নেশাদ্রব্য খাওয়া যাবে না। এই জবানকে আল্লাহ তাআলা আমাদের এই জবানকে হেফাজত করুন, পড়েন না আমিন। এই জবানে চলবে জিকির সর্বদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন আমাকে ডাকো আমিও তোমাকে ডাক দেই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বিষয়টা আপনি বুঝতে পারেন? আপনার নাম কি? আব্দুর রহমান। আপনি যখন বলেন আল্লাহ, আল্লাহ বলেন আব্দুর রহমান লাব্বাইক, আমি তো আছি, বলো না তোমার কি লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন বলেন আল্লাহ, আল্লাহ বলেন আব্দুর রহমান, আছি তো, আমি তো আছি, আমি আছি, বলো না তোমার কি লাগবে। আল্লাহ তাআলা বান্দার পাহারাদারি করে আর বান্দাকে সর্বদা রহমত দিয়ে স্মরণ করে। আল্লাহর নাম ডেকে ডেকে আমরা স্মরণ করি, আল্লাহ রহমত দিয়ে আমাদেরকে স্মরণ করে। কিভাবে আল্লাহ স্মরণ করে একটু আপনাদেরকে বলি। রাতের বেলা আমরা যখন মশারির মধ্যে চলে যাই, মশারিগুলো টাঙানোর পরে আমরা ওখানে ঘুমাতে যাই। আচ্ছা, মশারি যখন আপনারা টানান, ভিতরে চেক দেন না, চেক আপ করেন না যে ভিতরে কোনো মশা আছে কিনা? করেন কিনা? একটা দুইটা থাকলে এটা মেরে ফেলি, এরপরে আমরা ঘুমিয়ে যাই। রাত 2টা 3টা যখন বেজে, আবার অনেক সময় আমরা উঠে ওয়াশরুমে যাই, অনেকে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে যাই। তখন আবার দেখবেন মশারির মধ্যে একটা দুইটা মশা ভন ভন করে, হয় কি হয় না? আচ্ছা বলেন তো, ওই যে প্রথম রাতে দেখছিলেন কোনো মশা নাই, শেষ রাতে এইটা দেখতেছেন মশা দুই একটা ভন ভন করে, এটা তো মশারি ছিদ্র দিয়ে ঢুকছে, ঠিক কিনা? আচ্ছা এবার বলেন তো, মশারি ছিদ্র বড় না আপনার নাকের ছিদ্র বড়? নাকের ছিদ্র বড়। মশারি ছিদ্র বড় নাকি আপনার কানের ছিদ্র বড়? কানের ছিদ্র বড়। ও বান্দা, একবার ভাবলেন না সারাটা রাত আপনি ঘুমায় আছেন, সারাটা রাত আপনি অচেতন অবস্থায় আছেন। মশারি ছিদ্র দিয়ে যদি মশা ঢুকতে পারে, ওই মশা কিন্তু আপনার নাক দিয়েও ঢুকতে পারে। মশারি ছিদ্র দিয়ে যদি মশা ঢুকতে পারে, ওই মশা কিন্তু আপনার কান দিয়েও ঢুকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা মশাকে হুকুম করে দিছে, মশা আমার বান্দা সারাদিন আমার গোলামি করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আবার ওইটা ফজরের নামাজ আদায় করবে। ও মশা, তুই বান্দার ভিতরে ঢুকছো ঠিক আছে, কিন্তু বান্দার নাক দিয়ে ঢুকবি না, বান্দার কান দিয়ে ঢুকবি না। আমার বান্দা যখন ঘুমায়, এটা আমি আল্লাহর রহমত, আমি আল্লাহ বান্দাকে পাহারা দেই। মুসলমান ভাইরা আমার, যখন আমরা পুষ্করিণীর মধ্যে, আপনারা গ্রাম অঞ্চল তাই আমি বলতে হয়, পুষ্করিণীর মধ্যে যখন আমরা গোসল করতে নামি, দেখবেন আমরা যখন ডুব দেই আমাদের কানে ছিদ্র আছে, নাকেও ছিদ্র আছে। স্বাভাবিক নিয়ম ছিল কান থেকে 2 কেজি পানি ভিতরে ঢুকে যাবে, স্বাভাবিক নিয়ম ছিল নাক থেকে 2 কেজি পানি ভিতরে ঢুকে যাবে, লেকিন ঢুকে না। আল্লাহ বলেন, বান্দা স্বাভাবিক নিয়ম ছিল ওখানে তোমার নাকের মধ্যে পানি ঢুকবে, কিন্তু আমি আল্লাহ নাকের ডগায় একটা ফেরেশতা বসায়া দিছি। ওই ফেরেশতারে হুকুম করে দিছি, ফেরেশতা আব্দুর রহমান এখন গোসল করতেছে, তোমার কাজ হলো তার নাক থেকে যেন পানি না ঢোকে, তাহলে আমার বান্দা কষ্ট পাবে। ও ফেরেশতা, তোমাকে এই বান্দার কানের কাছে আমি দায়িত্ব দিছি, তোমার দায়িত্ব হলো বান্দা যখন ডুব দিয়ে গোসল করবে, এই কান থেকে যেন পানি না ঢোকে, তাহলে আমার বান্দা কষ্ট পাবে। আপনারা মনে মনে বলবেন, হুজুর মাঝে মধ্যে তো পানি ঢুকে যায়। এর জবাব হলো, মাঝে মধ্যে আল্লাহ তাআলা আপনার কানের মধ্যে পানি ঢুকায় দেয়, আপনাকে স্মরণ করায় দেয়, বান্দা আমি ইচ্ছা করলে কিন্তু 5 কেজি পানিও তোর কান থেকে ঢুকাইয়া দিতে পারি, কিন্তু ঢুকাই না, এটা আমি আল্লাহর রহমত, এটা আল্লাহর কি রহমত। এই জন্য সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নামগুলো নিয়ে স্মরণ করা। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল কালামি আরবাউন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, রাওয়াহুল বুখারী ওয়া তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, রহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো 4টি। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো আল্লাহু আকবার, 4 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো আমরা সব সময় এরকম করবো তো ইনশাআল্লাহ, সব সময় আল্লাহকে স্মরণ রাখবো। আল্লাহ তাআলা আমাদের জবানকে জাকিরিনদের জবান বানায় দেন, পড়েন না আমিন। পৃথিবীর যত সৃষ্টিকুল দেখেন, মাখলুক দেখেন, সবাই আল্লাহ জিকির করে, সবাই আল্লাহ জিকির করে।
জড় বস্তুগুলো যারা রয়েছেন তারাও আল্লাহর জিকির করে। এই জন্য সর্বদা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমনভাবে আমাদের জবান মিথ্যা কথা থেকে, গুনাহ থেকে, গীবত থেকে, শিকায়ত থেকে, সগুলখুরি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের জবানকে জাকিরিনদের জবান আল্লাহ তাআলা কবুল করে নেন। পড়েন না আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে ইবাদত বন্দেগীর কথার উপরে আলোচনা করলাম যে আমাদের ইবাদত এখন থেকেই করতে হবে। এখন আপনারা বলেন তো ইবাদত বন্দেগী করতে হবে কাকে রাজি খুশি করার জন্য? বলেন তো আল্লাহকে। মানুষ দেখানো কোনো ইবাদত বন্দেগী, এই যে আমাদের কুরবানি চলে গেছে, আমি আয়াত পড়লাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দা তোমার জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত তুমি যেই গোলামি করবা সবগুলো কিছু কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার নামাজ হলো আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণটাও হবে একমাত্র আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকটা জীবনের কাজ যখন করতেন, প্রত্যেকটা কদম যখন সামনে বাড়াতেন, তখন চিন্তা করতেন এখানে আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহ রাজি খুশি কিনা। আল্লাহ তাআলা রাজি তো তিনি সামনে আগাইছেন, আল্লাহ তাআলা রাজি না তিনি সামনে আগান নাই। এই জন্যই তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা তাদের উপর কি রাজি খুশি। সম্মানিত হাজিরিন, খুব গভীর মনোযোগ দিবেন, সময় সংক্ষেপ। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি কেউ ইবাদত করেন, সাহাবায়ে কেরাম সর্বদা আল্লাহকে রাজি খুশি করার জন্য কেমন ইবাদত করতেন সেই কথাটা আপনাদেরকে আমি বুঝি আমার আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূল রাহমাতুল লিল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে একদল আল্লাহ তাআলার কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ আমি তো আপনার রাহে আপনার জন্য শহীদ হয়েছি জিহাদ করে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি তো শহীদ হয়েছো ঠিক আছে, লেকিন তুমি যখন শহীদ হইছো তোমার অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল মানুষকে বলবা, মানুষ যেন তোমাকে বলে তুমি বড় শক্তিশালী ছিলা, মানুষ যেন তোমাকে বাহাবা দেয়, এই জন্য তুমি জিহাদ করেছো। মানুষ তোমাকে বাহাবা দিয়েছে, দুনিয়াতে তুমি বাহাবা পেয়েছো, এখন আমার দরবারে আর কিছু পাইবা না। একদল নামাজি আল্লাহ কি বলবে, আল্লাহ আমার জীবন ভর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, লেকিন আমার যে এই কিতাব, এই কিতাবের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কাউন্ট করা হয় নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি নামাজ পড়ছো, মানুষ তোমাকে নামাজি বলবেন, দুনিয়ায় মানুষ তোমাকে নামাজি বলে ফেলছেন, এখন এই নেকি এখন আর পাওয়া যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহর জন্য কেমন ইবাদত করতেন একটু যদি আপনাদেরকে 5 মিনিটে আমি বলি, গভীর মনোযোগ দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? কে কে দেখছেন হাত তুলেন তো। দেখছেন কেউ? নাম শুনছি আমরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময় ছিলেন অর্ধ দুনিয়ার একজন বাদশা। আমাদের মধ্যে বাংলাদেশের বাদশা না, বাংলাদেশ তো একটুখানি বাদশা, মানচিত্রের মধ্যে দেখবেন বাংলাদেশ লেখার জায়গাও থাকে না। আমাদের এই বাংলাদেশের মতো একটা জায়গার বাদশা না, তারা ছিলেন অর্ধ দুনিয়া শাসন করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে মন্ত্রিসভা ছিলেন, ওই মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝবেন কিন্তু বিষয়টা, প্রধানমন্ত্রী বাদশা ছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বাদশার একজন মন্ত্রিসভা একজন মন্ত্রী ছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান মিনিস্টার, প্রধান মন্ত্রী, প্রধান উপদেষ্টা। আর তার মন্ত্রিসভার মধ্যে একজন মন্ত্রী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে মনোযোগ দিবেন। তখনকার সময় বিষয়টা এমন ছিল, ওই যে ঢাকাতে আমরা দেখি সকালবেলা একদল মানুষ এসে বাঁশি দেয়, বাঁশি দেওয়ার পর আমাদের বাসায় যেই ময়লাগুলো থাকে ওই ময়লাগুলো আমরা নিচে দেই, তারা ময়লাগুলো নিয়ে যায় গাড়িতে করে।
আছে না এরকম? গ্রাম অঞ্চলে নেই, ঢাকায় তো এরকম আছে। তো তখন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জমানা একটা সিস্টেম ছিল, যেই বাসায় বৃদ্ধ মহিলা আছে, বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, তাদের কাজগুলো করতে পারেন না তারা, ওই জায়গায় যাওয়ার পরে সরকারি লোকজন গিয়ে তাদের বাসার কাজগুলো করে দিয়ে আসতেন। সরকারি কোষাগারে নাম লিস্ট থাকতো, যে ওই যে আপনাদের গ্রামের নাম কি, আদর্শ গ্রাম, আদর্শ গ্রামের বড় বাড়িতে আব্দুর রহমান খুব বৃদ্ধ, তার ওয়াইফ বৃদ্ধ, ওই বাসায় একজন লোক গিয়ে কাজ করে দিয়ে আসবে, এরকম লিস্ট করা ছিল। বুঝতেছেন আমার কথাগুলো? তো বাদশাহ যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অফিসের মধ্যে ঢুকলেন, অফিসের মধ্যে ঢুকে দেখলেন যে কিরে, সব জায়গায় তো লোক গেছে কিন্তু একটা বাসায় লোক যায় নাই। আদর্শ গ্রামের বড় বাড়িতে, কথার কথা, আদর্শ গ্রামের বড় বাড়িতে লোক যায় নাই কাজ করার জন্য। তিনি কিন্তু প্রধানমন্ত্রী। চিন্তা করলো সবাই যেহেতু সবাই বাসায় কাজ করতে গেছে, এই বাড়িটা কেউ যায় নাই, এই বাড়িটা আমি চলে যাই। আল্লাহু আকবার। আর আমাদের নেতাদের কি অবস্থা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে মনোযোগ দিবেন। অর্ধ দুনিয়ার বাদশা হয়ে চিন্তা করলেন আমি ওই বৃদ্ধ মায়ের বাড়িতে চলে যাই কাজ করে দেওয়ার জন্য। আল্লাহর বান্দা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। গিয়ে যখন আদর্শ গ্রামের বড় বাড়িতে নক দিলেন, ভিতর থেকে এক বৃদ্ধ মা বললেন, কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সরকারি কোষাগার থেকে আসছি আপনার বাসায় কিছু কাজ করে দেওয়ার জন্য, আপনার বাসায় কিছু কাজ করে দেওয়ার জন্য। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসছে, হযরত ওই মা বলতেছে আমার বাসায় কোনো কাজ করে দিতে হবে না, কারণ আপনার আগেই তো একজন আমার বাসায় এসে কাজ করে দিয়ে গেছেন। ওই বাসায় কাজ করতে গিয়েছেন ফজরের নামাজের পরে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন কাজ করতে। ওই দিন বাসা থেকে ফিরে আসছেন, কাজ করতে পারলেন না হযরত ওমর। দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের আগ মুহূর্তে, প্রথম দিন গেছেন ফজরের নামাজের পরে, দ্বিতীয় দিন গেছেন ফজরের নামাজের আগ মুহূর্তে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে প্রথম দিন যাইয়ে যখন কাজ করতে না পারলেন, দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে চলে গেলেন। ফজরের নামাজের আগে গিয়ে বৃদ্ধ মায়ের দরজায় নক করলেন। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে কিন্তু সামনে কথা বুঝবেন না, মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগ মুহূর্তে গিয়ে দরজায় দ্বিতীয় দিন যখন নক করলেন, ভিতর থেকে একজন বৃদ্ধ বললেন, কে? হযরত ওমর বললেন, আমি তো কাজ করার জন্য আসছি। দ্বিতীয় দিন তিনি বললেন, কাজ করে দিতে হবে না, তোমার আগেও তো একজন কাজ করে দিয়ে চলে গেছেন। হযরত তিনি চলে আসলেন। 3 নাম্বার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদে রক্তে গেলেন, গিয়ে বললেন, কে? তোমার বাসায় তো আমি কাজ করে দেওয়ার জন্য আসছি। 3 নাম্বার দিন তিনি তারপরও বললেন, আমার বাসায় কোনো কাজ করতে হবে না, কারণ আপনার আগেই তো একজন এসে কাজ করে দিয়ে চলে গেছেন। এখন সে অবাক হয়ে গেলেন, কি রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার দিন ফজরের আগে আসলাম, আমার আয়েশা এই বুড়ি বেশে কে কাজ করে দিলেন? 4th নাম্বার দিন আবার আসলেন, এসে দাঁড়িয়ে আছেন, হুজুর চলে আসলেন। আমি ঘটনাটা না বললে তো আপনারা বুঝবেন না, 2 মিনিট আমি শেষ করি। 3 নাম্বার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th নাম্বার দিন আবার আসলেন। আবার আসার পরে ওখানে বসে আছেন। ওখানে কি করে আসেন? বসে আছেন। হুজুর যদি বলেন তাহলে আমি 2 মিনিট সময় নিব, আর হুজুর না বললে আমি 2 মিনিট। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহকে রাজি খুশি করার জন্য কেমন ইবাদত করতেন। 4 নাম্বার দিন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, 4 নাম্বার দিন বুড়ির বাসায় আর নক দিচ্ছেন না, কারণ হচ্ছে তিনি দেখবেন প্রত্যেক দিন আমার আগে এসে কে কাজ করে দেন। কথাটা বুঝছেন তো আপনারা? 4 নাম্বার দিন হযরত ওমর দাঁড়িয়ে আছেন। যখনই ফজর হচ্ছেন, সময় যখন অন্ধকার কাটায় যখন পরিষ্কার হচ্ছেন, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দূর থেকে কে যেন একজন হেঁটে হেঁটে আসতেছেন। যখনই সামনে আসতেছেন ততই পরিচিত পরিচিত মনে হচ্ছে, যতই সামনে আসতেছেন ততই পরিচিত পরিচিত মনে হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুবার তাকায়া দেখলেন, দূর থেকে যিনি হাঁটে হেঁটে 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 সামনে আসতেছেন কাজ করার জন্য, তিনি আর কেহ নয়, তিনি বর্তমান জামানার খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়া যিনি শাসন করতেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর দিকে জড়িয়ে ধরলেন আর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভাই আবু বকর,
আপনি এই বাসায় কেন কাজ করতে আসলেন? আপনি তো প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী হয়ে কেন কাজ করতে আসলেন? আমরাই তো ছিলাম। এই কথা বলতে বলতে তাকাইয়া দেখে প্রধানমন্ত্রী পায়ে কোনো জুতা নাই। এইটাই হলো আসলে আমি বুঝাইতে চাইতেছিলাম, প্রধানমন্ত্রী পায়ে কোনো কি নাই, জুতা নাই। হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আপনি প্রধানমন্ত্রী, আপনি কাজ করতে আসছে, বুঝলাম, আমার পায়ে জুতা কই? মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ভাই ওমর শোনো, আমি এই বৃদ্ধ মায়ের বাসায় কাজ করতে আসি ফজরের নামাজের অনেক আগ মুহূর্তে। তখনকার জায়গা ছিল, রাস্তাগুলো ছিল পাথরের, আর আমাদের বর্তমানে যে জুতাগুলো রাবারের ছিল, স্লিপ রাবারের যেই সফট জুতাগুলো, এই জুতা ছিল না, তখন কাঠের খরম ছিল। হযরত আবু বকর বলেন, ভাই ওমর, আমি যদি এই বুড়িমার বাসায় ফজরের নামাজের আগে কাজ করতে আসি কাঠের জুতা পরে, এই পাথরের রাস্তা দিয়ে খট খট শব্দ হবে, দুনিয়ার মানুষ আমায় দেখে ফেলবে, আর দুনিয়ার মানুষ আমায় দেখে বলবে, দেখো কত ভালো বাদশা আমরা পাইছি, কত ভালো প্রধানমন্ত্রী পাইছি, প্রধানমন্ত্রী হইয়াও বুড়ির বাসায় কাজ করতে আসে, মানুষ আমায় দেখে ফেলবে। আমি তো মানুষকে দেখানোর জন্য কাজ করতে আসি না, আমি তো আল্লাহকে দেখানোর জন্য আসি, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আসি। এই জন্য অর্থ দুনিয়ার বাদশা হইয়াও জুতা খুলে ফজরের নামাজের আগে হেঁটে হেঁটে মালিককে রাজি খুশি করার জন্য কাজ করতে আসছেন। এই জন্যই তো আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কদম দিবেন যেখানে আল্লাহ রাজি খুশি আছেন, দিবেন। আল্লাহ রাজি নাই, আল্লাহর হুকুম নাই, তেন নাই। এবং কি আল্লাহ তাআলা রাসূল রাহমাতুল্লিল আলামিন তিনিও এরকম কাজ করে দিয়েছেন। তিনি নিজে আল্লাহ রাসূল হইয়া সাহাবায়ে কেরামের সঙ্গে কাজ করছেন। সাহাবীরা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে, পড়ছি না ছোটবেলা আমরা? সাহাবীরা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাছ বেলা খেতে হবে বলে কাফেলাটা সামে গেল তরু ছায়া দলে, কেউ করে রুটি, কেউ বয়ে আনে পানি। রহমাতুল্লিল আলামিন তিনি বললেন, আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতবাক, সে কি করে হয়, কাজ করবেন নবীজি? কিছুতেই নয়। নবী কোন, শোনো, আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করতে চাই, কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আমরা, তারা আমাদের আইডল, তাদেরকে আমরা ফলো করবো। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।